বন্ধুরা, বাটা মাছ তো অনেকে অনেকভাবে খেয়েছো। তোমরা কি একবার হলেও এইভাবে বাটা মাছ খেয়েছো? তোমরা বুঝেই গেছো যে কিভাবে রেসিপিটা তৈরি হয়েছে। তার জন্য কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। বুঝে গেলে হবে না, না দেখলে তো বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এটা কাঁচা মাছ আমি ভাপিয়ে নিয়েছি, বাটা মাছ কাঁচা সেটাই ভাপা করেছি, তাও আবার টমেটো বাটা দিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ভীষণ সহজে আর চটজলদি করে এরকম করে কাঁচা বাটা মাছ ভাপা তোমরা একবার হলেও বানিয়ে নিতে পারো। যে কোনো একটা উপকরণেই এটা হয়ে গেল, সেটা হচ্ছে টমেটো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে খুব সহজে এরকম করে তোমরা বাটা মাছ ভাপা রেসিপিটা শীতের সময় একবার হলেও বানিয়ে নিও। তো পুরো ভিডিওটা দেখে নিও। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে বাটা মাছ। তোমরা বুঝেই গেছো যে রেসিপিটা কি হতে চলেছে থাম্বনেল দেখে। তো দেখো, এখানে হচ্ছে আমি বাটা মাছ নিয়েছি, আর বাটা মাছগুলো কিন্তু বেশ বড়। আজকে এই বাটা মাছটাই তোমাদেরকে আমি ভাপা করে দেখাবো। একদম কাঁচা মাছ, সেটা ভাপা বানিয়ে দেখাবো। আর সেটা বানাবো হচ্ছে আমি টমেটোর পেস্ট দিয়ে, মানে টমেটো বাটা দিয়ে। মাছগুলো দেখো খুব সুন্দর একদম, আর ভীষণ বড় বড়। এখানে আমি 5টা মাছ নিয়েছি। তোমরা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে তোমরা নিতেই পারো। দেখো কতটা, একটা হাতের থেকেও এটা বড় বড়। এখন এটাতে হচ্ছে আমি নিয়ে নেব, দেখো লেবু নিয়েছি, লেবুর রসটাই আমি দিয়ে নেব। একটু ভালো করে লেবুর রসটা এটাতে মাখিয়ে নেব। আর সেই সাথে মাখিয়ে নেব অল্প একটু লবণ। তোমাদের কাছে ভিনিগার থাকলে তোমরা 1 চামচ মতো ভিনিগার দিয়ে নিতে পারো, তবে সবার কাছে তো থাকে না, সেই জন্য আমি তোমাদেরকে লেবুটা দিয়ে দেখিয়ে নিচ্ছি। আর আমি লেবুটাই দিয়ে নিলাম, আর এতে দিয়ে নেব অল্প একটু লবণ। দেখো দিয়ে নিচ্ছি হচ্ছে লবণ। লবণটা অল্প করে দিয়ে নিলাম। আর মাছগুলো এখন আমি উল্টে পাল্টে ভালোভাবে লবণ আর লেবু রসের সাথে মিশিয়ে নেব একসাথে ভালোভাবে, যাতে মাছের দুই সাইডেই ভালোভাবে মিশে যায়। এইভাবে উল্টে পাল্টে একটু ভালোভাবে মেখে নিতে হবে। প্লেটটা বড় তো দেখো, তার থেকেও মাছগুলো বড় বড় একদম সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই ভাপা মাছটা এরকম বড় বড় যদি বাটা মাছ হয় না বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আমাদের বাজার থেকে নিয়ে আসলো দেখে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমরা বানিয়েছো নাকি আমি জানি না, যদি না বানিয়ে থাকো বন্ধুরা, চটজলদি এরকম করে তোমরা বাটা মাছের ভাপাটা বানিয়ে নিও। ভীষণ সহজ। আর এখন তো টমেটো বাজারে অনেক পরিমাণে পাওয়া যাচ্ছে, তেমন কোনো মশলা লাগবে না, টমেটো হলেই হয়ে যাবে বন্ধুরা। আর এটা বানাতে একদম সময় লাগে না, আর যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। এখন এইভাবে আমি এটা 10 মিনিট মতো রেখে দেব। এদিকে আমি 3টে টমেটো নিয়েছিলাম, আর 3টে টমেটো আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি, কোনো কিছু দিইনি, এটা একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা এখন আমি পেস্ট বানিয়ে নেব। এতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর সেটাই পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি দেখো খুব ভালোভাবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই হচ্ছে দিয়ে নেব টমেটো পেস্টটা দিয়ে নিলাম। আর হচ্ছে দিয়ে নেব এখানে হচ্ছে সাদা সর্ষে আর হচ্ছে পোস্ত, এটা বেটে নিলাম আমি এখনই। আর সাথে একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটাও দিয়ে নিলাম। দিয়ে নেব লবণ স্বাদ মতো, অল্প করে দিয়ে নেব হলুদ গুঁড়ো, দিয়ে নেব কালো জিরে কিছুটা, সাথে দিয়ে নিচ্ছি পাকা লঙ্কা 4টে চিড়ে নিয়েছি লঙ্কাটা। আর এখন দিয়ে নেব এতে তেল, কাঁচা তেল। এখন কিছুটা তেল আমি দিয়ে নিচ্ছি, পরে আবারও একটু তেল তখন আমি দিয়ে নেব। কিছুটা তেল দিয়ে নিলাম। আর এখন দিয়ে নেব অল্প করে লঙ্কার গুঁড়ো, একদম অল্প করে দিয়ে নিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো ব্যাপার নেই এটাতে।
আর এখন দিয়ে নেব অল্প একটু জল, দিয়ে নিলাম অল্প করে জল। এটা আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে সব উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এতে আরও কিছুটা পরিমাণ জল আমি দিয়ে নিলাম। সব উপকরণ জল ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছ, তো মাছগুলো এখন হচ্ছে আমি দিয়ে নেব। এই যে মাছগুলো দিয়ে নিচ্ছি। এইভাবে মাছটা দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। এখন এটা আমি একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। তবে গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে নেবে বন্ধুরা। তোমরা যদি কাঠের উনুনে এটা রান্না করতে চাও সেক্ষেত্রেও জ্বালানিটা একদমই অল্প দেবে। এখন এটা আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো এটাকে হতে দেবো। তারপরে তোমাদেরকে আবারও আমি দেখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো মাছটা কিন্তু আমার ভাপানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে দিয়ে নেব লেবু। লেবুটা ওপর থেকে দিয়ে নিচ্ছি। ভীষণ সহজ এবং মজাদার। তোমরা চাইলে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো যে এইভাবেও মাছের রেসিপি এত সুন্দর হয়। একদম ভাজার কোনো ঝামেলা থাকবে না। না ভেজেও যে এত সুন্দর মাছের একটা রেসিপি হয় বাটা মাছের, তোমরা যদি না বানিয়ে থাকো তাহলে বানিয়ে নিতে পারো। তবে হ্যাঁ, লেবুর পরিমাণটা তোমরা যদি একটু কম খাও তাহলে একটু কম দিও, আর বেশি খেলে একটা বড় লেবু দিয়ে নিও। আমি একটা লেবু এখানে দিয়ে নিলাম। তবে তোমরা কিন্তু একটু হলেও দেবে, লেবুটা না দিলে এই মাছের স্বাদটা অতটাও ভালো হবে না। আর এখন দিয়ে নেব ওপর থেকে খানিকটা সর্ষের তেল। আবারও দেখো আমি খানিকটা সর্ষের তেল দিয়ে নিলাম। এবার এটা একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর এটা কিন্তু এখন হয়ে গিয়েছে। এখন দিয়ে নেব ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। তো দেখো ধনেপাতা কুচিটা আমি ওপর থেকে একটু দিয়ে নিলাম। তোমরা চাইলে দেবে, না চাইলে না দেবে। তবে ধনেপাতা তো এখন শীতের সময়তে খুব পরিমাণে পাওয়া যায়, তোমরা চাইলে দিয়ে নেবে। দেখবে এতে করে খেতে একটু বেশিই ভালো লাগে। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখবে তারা পেজটিকে ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর কমেন্টে জানাতে ভুলো না রেসিপি কেমন লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, চাইলে তোমরা চ্যানেলে গিয়ে ফুল ভিডিওগুলো দেখে নিতে পারো। আর ছোট থেকে বড় অনেক মজাদার মজাদার রেসিপি দিয়ে আছে, যেগুলো ছোট থেকে বড় সকলের পছন্দ হবে। বাচ্চারা হয়তো অনেকভাবে অনেক জিনিস পছন্দ করে না, সেই সব রেসিপি দেওয়া আছে। তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। খুব খুব মজা করে বাচ্চারা খেয়ে নেবে। দেখো এটা হয়ে গিয়েছে, আমি গ্যাসের আঁচটা বন্ধও করে নিয়েছি। এখন এটা হচ্ছে আমি নামিয়ে নেব। একবার হলেও বানাবে নতুন এক রেসিপি, তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপি কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো চলো টাটা।